আসসালামু আলাইকুম। আমার নাম জিএম মোজাম্মেল। যারা বেটিং খেলেন, জুয়া খেলেন, তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসলেই কি বেটিং সাইট থেকে কি টাকা কামানো যায়? 5টা বছর আমি এই লাইনে কাজ করছি। আমার যে ভিডিওটা দেখছেন, এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করতাম এই বেটিং সাইটের ফুটবল টুটবল নিয়ে, এগুলো নিয়ে ভিডিওগুলো আপলোড করতাম, বুঝলেন? এই লাইনে যে একবার ঢুকবেন, সে আর বেরোতে পারবেন না। এত টাকা ইনকাম, এবং আপনি এত নেশায় পড়ে যাবেন, এর বাইরে থেকে আপনার বের হওয়ার কোনো ক্ষমতা নাই। তো ইনকামের কথা যে আমি বললাম যে এত ইনকাম হবে, আপনি বেরোতে পারবেন। আপনি প্রথম যখন ঢুকবেন, ভালো ইনকাম হবে। আবার প্রথম অনেকে যারা ঢুকবে, তাদের প্রথমেই লস যাবে। এখন ওই লসে যাওয়ায় সে কি করবে? ওই লসটা কাভার করার জন্য বারবার টাকা ঢোকাইবে। মনে করেন সে 20,000 টাকা ঢোকাইছে, এখন ওই 20,000 টাকা সে কাভার করতে চাইবে। এখন যে 20,000 টাকা যে কাভার করতে চাইবে, সেই 20,000 টাকা বর্তমান তার কাছে এখন নাই। আছে একটা তার মোটর সাইকেল, কিংবা আছে একটা তার সাইকেল, কিংবা আছে একটা বড় ফোন। ফোন বিক্রি করে হলেও সে খেলবে, মানে সেই লসটা আমার কাভার করতে হবে। একটা ম্যাচে ধরে দিলেই উইন হলে আমার সব শেষ। এখন মনে করেন আপনার সেই ফোনটা আপনি বিক্রি করে দিলেন 25,000 টাকায়। এখন সেই 25,000 টাকা আপনি ডিপোজিট করলেন ওই 20,000 টাকা লস খাবারের জন্য, বুঝলেন? দেখবেন সেটাও লস। এমনটা আমার সাথেও হয়েছে। এখন আর যারা জিতবে, মনে করেন যারা জিতলেন, 1 লক্ষ টাকা জিতলেন কিংবা 2 লক্ষ টাকা জিতলেন, আপনার ক্ষমতা নাই ওই টাকার খাওয়ার। ওই টাকা আপনি আস্তে আস্তে মনে করেন আমি 500-1,000 টাকা করে ধরবো সারা জীবন। আমার ওই 2 লাখ টাকা তো লস যাবে না। ওই 500-1,000 টাকা হাঁটতে 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 এমন একটা সময় হয়ে যাবে 5-10,000 টাকা লস যাবে। এবার আপনি বলবেন যে একবার 20,000 টাকা ধরবো, 20,000 টাকা লস যাবে, একবার 50,000 টাকা ধরবো, 50,000 টাকা লস যাবে। লস যেতে 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 আপনি এক সময় হয়ে যাবেন নিঃস্ব। তার মানে এই লাইনে আপনি ইনকাম করতে কোনো সময় পারবেন না, বুঝতে পারছেন? অসম্ভব। আমার একটা বাইক ছিল 2.5 লক্ষ টাকা দাম, টিভিএস 4B। মানুষ কিছু ঋণ পাবে, সেই ঋণগুলো শোধ করার জন্য গাড়িটা বিক্রি করছিলাম। বিক্রি করার পরে আমি কিন্তু এগুলো ছেড়ে দিছি। বেটিং সাইট বিক্রি করার পরে আমি যখন ভাবলাম যে 1,70,000 টাকা বিক্রি করছি, না 60,000 টাকা, 1,60,000 টাকা নতুন বাইক কিন্তু আমার বিক্রি করছি। 1,70,000-60,000 টাকা নতুন বাইক বিক্রি করে ওই রাত্রে ঢোকালাম 20,000 টাকা। আমি বললাম 20,000 টাকা দিয়ে দেখি 40,000 টাকা বানাতে পারি কিনা, তাহলে 2 লাখ টাকা পূর্ণ হয়ে যাবে। এখন সে 20,000 টাকা ঢোকালাম, 2টা দলে ধরেছি ফুটবল, 2টাই শেষ, লস। এখন আছে আর কত? 1,40,000। ওই রাত্রে আমি আমার বাসা থেকে আমি আবার গেছি বাজারে, গিয়ে আবার 10,000 টাকা ঢোকাইছি, ওটাও শেষ। আর থাকলো 1,30,000 টাকা। ভাবলাম যে আর ঢোকাই লাভ নাই, লাস্টে আর থাকবে না। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, যারা বেটিং খেলেন, ক্যাসিনো খেলেন, জুয়া খেলেন, তারা কোনো সময় এই লাইনে ইনকাম করতে পারবেন না, এবং এই লাইন থেকে সহজে বের হতে পারবেন না, অসম্ভব। এখন আপনি যদি বের হতে চান, একমাত্র আপনার কোরআন শরীফ ছুঁয়ে ওয়াদা করতে হবে, নামাজ কালাম পড়তে হবে 5 ওয়াক্ত, এবং আম্মার কাছে ক্ষমা চাইতে হবে, তাইলে আপনি বের হতে পারবেন, নাহলে বের হতে পারবেন না। ধন্যবাদ সবাই।